ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ এপিসোড। আমরা গত পর্বে পোস্ট নিয়ে ক্যাটাগরি ইত্যাদি নিয়ে ডিটেলস এক্সপ্লেন করেছিলাম। সো আজকের পর্ব আমাদের হচ্ছে যে মিডিয়া পেজেস, এই দুইটা অপশন নিয়ে আমরা এক্সপ্লেন করবো। সো প্রথমে মিডিয়া নিয়ে এক্সপ্লেন করে নিই। মিডিয়া মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি আমরা কোনো ইমেজ, ভিডিওস, ফটোজ আর ইমেজ তো একই জিনিস, অডিওস, তারপর হচ্ছে যে কোনো টেক্সট ফাইল, ডক ফাইল, যে কোনো কিছু আমরা যদি অ্যাড করতে চাই তাহলে এটা হচ্ছে যে মিডিয়া সেকশনের পরে। যদি আমি মিডিয়াতে হবার করি তাহলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লাইব্রেরি, একটা হচ্ছে অ্যাড নিউ। লাইব্রেরি মানে হচ্ছে আমরা যা অলরেডি যা পোস্ট করে ফেলবো তাই হচ্ছে আমাদের লাইব্রেরি, আর অ্যাড নিউ হচ্ছে যে আমরা নতুন কোনো কিছু অ্যাড করবো। সো আমরা দেখি লাইব্রেরিতে ক্লিক করে কী কী অপশন পাই। সো লাইব্রেরিতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা একটা ফটো যেখানে আছে, আর হচ্ছে যে এখানে কিছু অপশন আছে। প্রথমটা হচ্ছে যে এখানে যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এটাই যে এরকম লিস্ট আকারে শো করবে, আর যদি এই গ্রেডে ক্লিক করি তাহলে এটা গড় আকারে একটা একটা করে শো করবে। তার পাশে আরও কিছু আছে, অল মিডিয়া আইটেম, এখানে ইমেজ, অডিও, ভিডিও। আমরা যদি ধরুন অডিও আমাদের সাইটে আছে কিনা দেখতে চাই, অডিও সিলেক্ট করলাম, ইমেজ আছে কিনা ইমেজ সিলেক্ট করলাম। তারপর হচ্ছে যে অনেক কিছু অপশন আছে। এবার একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট আমি দেখাই নেই, এই যে আনঅ্যাটাচড। ধরুন আপনি একটা টিমের ক্লায়েন্টের কাজ করতেছেন, ওই টিমে অনেকগুলো একটা ডেমো ইম্পোর্ট করছেন, সো অনেকগুলো ইমেজ যেগুলো আপনার দরকারই হয় নাই কোনো পেজে, সো ওইগুলো কীভাবে বাছাই করেন? জাস্ট আনঅ্যাটাচডে ক্লিক করবেন, ওইটা যদি কোনো পেজে অ্যাটাচ না হয় তাহলে ওইটা এখানে চলে আসবে। আমি এই পেজটা অপশনটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। তারপর অল ডেট চাইলে আপনারা ডেট সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে বাল্ক সিলেক্ট, মানে এইটাকে ডিলিট দিতেছেন, এটা সিলেক্ট করে ডিলিট পারমানেন্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে ওইটা। ওকে, এরপরে হচ্ছে যে অপশন সেটা হচ্ছে অ্যাড নিউ। অ্যাড নিউতে আমি যদি ক্লিক করি তাহলে এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে, অথবা আমরা যদি এই অ্যাড নিউতে ক্লিক করি তাহলে আমাদের সামনে সিমিলারই আর একটা ইন্টারফেস ওপেন হবে। এইখানে বলতেছে যে ড্রাগ অথবা ড্রপ, আমরা ড্রাগ করে ড্রপ করেও পেস্ট করতে পারবো। আবার হচ্ছে যে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ এখানে দেওয়া আছে 64 MB, অর্থাৎ আমরা এখানে 64 মেগাবাইট পর্যন্ত ম্যাক্সিমাম ফাইল সাইজ আপলোড করতে পারবো। কিন্তু এখানে একটা জিনিস বিষয় আছে, আপনারা যখন ইনস্টল করবেন ডোমেন হোস্টিং, অনেক হোস্টিং প্রোভাইডাররা এখানে মাত্র 2 MB বা 16 MB সিলেক্ট করে দেয়। সো এইটা দেখানোর জন্য আমি ভিডিওটা পজ করতেছি এবং এটা এখানে 64 মেগাবাইটের জায়গায় 2 মেগাবাইট এনে আপনাদেরকে পরবর্তীতে কন্টিনিউ করতেছি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বর্তমানে যেটা ফাইল আপলোড সাইজ সেটা হচ্ছে 16 মেগাবাইট। এখন হচ্ছে যে এর বেশি ফাইল আপলোড সাইজে যদি আমরা আপলোড করতে চাই তাহলে কি হয় জিনিসটা আমরা একটু দেখতে চাই। সো আমি যদি সিলেক্ট ফাইলে ক্লিক করি এবং এখান থেকে একটা ফাইলের চাইতে বেশি যদি তাকে আমি দেখি আছে কিনা আমার এখানে, সো আমার এখানে না থাকারই কথা। আচ্ছা, এটার আমি প্রপার্টিসটা একটু দেখে নেই। এটা হচ্ছে 16.7 মেগাবাইট। ওকে, সো এইটা দিয়ে একটু প্র্যাকটিস করে দেখি। এই যে দেখুন এখানে বলতেছে যে হাইটেক রিবেল সামথিং 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 ম্যাক্সিমাম আপলোড সাইজ ফর দিস সাইট। সো এই সাইটে ম্যাক্সিমাম আপলোড এটা হয়ে গেছে, এটার বেশি কাজ করা যাবে না। সো এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে প্লাগ ইন দিয়ে এইটা সাইজটা বাড়ানো যায়, আর একটা হচ্ছে যে ডিরেক্ট। সো এখানে হচ্ছে যে অনেক টিম আছে, টিমের সাইজগুলো হচ্ছে ম্যাক্সিমাম 50 MB মেগাবাইটস আপ। সো এটা আপনি এখানে ইনস্টল করতে পারবেন না। সো এটা করার জন্য আপনাকে কিছু কোড আপনার সি প্যানেলে পেস্ট করতে হবে। আমি একদম হাতে নাতে দেখিয়ে দিব। সো আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার সি প্যানেলে। আপনার সি প্যানেলে আপনাকে লগ ইন করতে হবে। সি প্যানেলে কীভাবে লগ ইন করতে হয়, আপনার ডোমেইন নেম .com, তারপর একটা কুলন, তারপর 2083, অথবা আপনার এক হোস্টিং প্রোভাইডারের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে 2082 হতে পারে, আবার কোনো ক্ষেত্রে 83ও হতে পারে। সো আমার 83তে আমি এটা পেস্ট করে ঢুকে গেলাম সরাসরি এখানে আসার পর আমার এরকম আসতেছে, আপনাদের নাও আসতে পারে কারণ এটা যার যে টিমে কাজ করে অভ্যস্ত। সো এই টিমের আন্ডারে ক্লিক করে চাইলে আপনারা এটাকে চেঞ্জ করতে পারবেন। আমার এখানে থিমটা লোডিং হচ্ছে। তারপর এখানে এসে সার্চ করবেন ফাইল ম্যানেজার লিখে সার্চ করবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা ফাইল ম্যানেজার ফাইল ওপেন আসবে। সো এটা ক্লিক করবেন ফাইল ম্যানেজার, অথবা আপনারা যদি X3 প্যাটার্ন পেপার লেটেন এটা যদি ক্লিক করেন তাহলে আপনাদের এরকম নাও আসতে পারে, একদম উপরে চলে আসবে ফাইল ম্যানেজার। সো ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আপনারা এইখানে নিয়ে আসবে আপনাদেরকে, এইটা আমি দেখাইছিলাম কিন্তু আপনাদেরকে সি প্যানেলের পার্টে। সো আপনাকে এখানে নিয়ে আসবে, আসার পর এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে এখানে আসার পর কিছু কোড পেস্ট করতে হবে। প্রথমে আপনার ডোমেইনটা সেট করে নিতে হবে। সো আমাদের ডোমেইন কোনটা, আমাদের ডোমেইন হচ্ছে মেইন যে এইটাই হচ্ছে আমাদের ডোমেইন, এটাই আমাদের হচ্ছে ডোমেইন। সো এখানে আমাদের কিছু কোড পেস্ট করতে হবে। প্রথম যে কোডটা পেস্ট করতে হবে সেটা আমি এখানে লিখেই রেখেছি। প্রথমে আমরা একটা php.ini কোর্স লিখবো। ওকে,
সো আমরা এটা লেখার জন্য প্রথমে এইটুকু আমরা কপি করে নেই, তারপর আমি এক্সপ্লেইন করতেছি। কপি করে নিলাম, ফাইল ম্যানেজারে চলে আসলাম। আসার পর এখানে এই যে সফট কোডার বিডি এই হচ্ছে একটা। আবার যদি আমি এখানে লিখে দেই যদি imonsacademy.com, ওকে সো .comটাকে লিখে দিয়ে দেখি গোতে ক্লিক করে যায় কিনা। এই ডিরেক্টরিটা আমার এটা ফাঁকা পাইছে, সো কি জন্য ফাঁকা পাইছে আমি নিজেও জানি না। সো এই যে পাবলিক HTML এটার ভিতর আসবো আমরা প্রথমে আসবো হচ্ছে আমাদের সি প্যানেলে আসার পরে যে পাবলিক HTML এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে এই যে ফাইল নট ফোল্ডার ফাইলের উপর প্লাস ফাইলের উপর ক্লিক করতে হবে, অথবা আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে করতে পারি, যেমন কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে করতে পারি। সো আমি এখান থেকে প্লাস ফাইলে ক্লিক করলাম, তারপর এখানে লিখবো ছোটো হাতের php.ini সবগুলো ছোটো হাতের হতে হবে কিন্তু। তারপর ক্রিয়েট ফাইলে ক্লিক করব, এরকম একটা ফাইল এখানে ওপেন হয়ে যাবে। এবার এইটাতে রাইট ক্লিক করে মাউসের রাইট ক্লিক করে এডিট বাটনে ক্লিক করব, তারপর আবার এডিট, এবং এইখানে আমাদের এই কোডগুলো পেস্ট করে দিতে হবে। সো কি কোড পেস্ট করতেছি আমরা একটু আপনাদেরকে দেখাবো, এটা লোড হয়ে যাক। আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ 256 মেগাবাইট এটা করে দিলাম। তারপর হচ্ছে পোস্ট ম্যাক্স ফাইল সাইজ 256 মেগাবাইট, মেমোরি লিমিটও করে দিলাম এত। ফাইল আপলোডস অন, তারপর হচ্ছে আপলোড ম্যাক্স ফাইল সাইজ এখানে 128 MB আছে, এখানে আমরা করে দিই হচ্ছে যে 256 MB, অর্থাৎ 256 MB পর্যন্ত আমরা মেগাবাইট পর্যন্ত আমরা আপলোড করতে পারবো। ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম একটা হচ্ছে সেকেন্ডে, সো আমরা দিলাম যে 5 মিনিট পর্যন্ত এটা আপলোড হতে পারবে। সো এখানে 300 না দিয়ে আমরা 600 দিতে পারি, যে 10 মিনিট পর্যন্ত যে কেউ আপলোড করলে আমরা আপলোড করতে পারবো। তারপর যদি আমি সেভ চেঞ্জেসে ক্লিক করি এবং এই আপলোড মিডিয়াতে এসে এখানে এসে আমি যদি পেজটাকে একটু রিফ্রেশ করে দেখি আমাদের কোনো চেঞ্জ হয়েছে কিনা, এই যে দেখুন আমাদের এখানে কোনো চেঞ্জ এখনও হয় নাই। এবার কি করতে হবে, আমাকে আবার যেতে হবে, এখানে আসার পর এই যে পরবর্তী যে কোডটা আছে .htaccess কোড, এইটা আমাদেরকে কপি করে নিতে হবে। এবার আপনাকে .htaccess ফাইলে এই সেম কোডগুলো আবার পেস্ট করে দিতে হবে। সো .htaccess ফাইলগুলো আপনারা এখান থেকে খুঁজে পাবেন না, পিএইচপি পাবলিক HTML এর ভিতর ঢোকার পর এখানে খুঁজে পাবেন না। এটার জন্য কি করতে হবে, এই সেটিং অপশনে ক্লিক করতে হবে, তারপরে যে শো হিডেন ফাইল এটাতে ক্লিক করার পর সেভ ক্লিক করবেন। তারপরে যে .htaccess ফাইল নামে একটা অপশন চলে আসে, এটাতে ক্লিক করে রাইট ক্লিক করবেন, এডিট, তারপর হচ্ছে যে আপনারা এখান থেকে আবার এডিটে ক্লিক করবেন, এটাকে কেটে দিয়ে এটার কাজ শেষ। এরপর এই যে এখান থেকে জাস্ট পেস্ট করে দিবেন, সেম জিনিসগুলোই আমরা এখানে পেস্ট করলাম। জাস্ট এই যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ এখানে 128 মেগাবাইট আছে, এখানে আমরা 256 করে দিলাম। ম্যাক্স এক্সিকিউশন টাইম এখানে 300 ছিল, আমরা এখানে 600 করেছিলাম, 600 করে দিলাম। বাকি যেমন আছে সবগুলাই সেম, জাস্ট সেভ করে দিব। ওকে, এবার যদি আমি এটাকে একটু রিফ্রেশ দিই, তাহলেও দেখুন আমাদের এইটা চেঞ্জ হয় নাই। এবার আমরা কি করব, আমরা হচ্ছে এবার যাব পরবর্তী স্টেপ হচ্ছে wp-config.php তে কিছু কোড পেস্ট করা। আমি এটা ওকে করে দিই, এই যে এই কোডটাকে এখান থেকে পেস্ট করতে হবে। সো আমি wp-config-এ চলে যাচ্ছি। এখানে আসার পর একটু নিচের দিকে আসলে আমরা wp-config.php একটা অপশন পাবো, এটাতে ক্লিক করে এডিটে ক্লিক করব, আবার এডিটে ক্লিক করব, এটাকে কেটে দিই এবং একদম নিচে চলে আসবো। আসার পর এই যে এখানে আমরা দেখতে পারবো ডিফাইন wp ফলস, এইটার উপরে অথবা নিচে কোনো এক জায়গায় আমরা ওইটা পেস্ট করে দিব, হয় উপরে না হয় নিচে, এইটা পেস্ট করে দিব। তারপর সেভ চেঞ্জেস। এবার যদি আমি আমাদের পেজটাকে এখান থেকে রিফ্রেশ দিই, তাহলে হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন আমাদের এখানে হয় নাই। এর একটা কারণ আছে, কারণ আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য একটা প্লাগইন ইনস্টল করে রেখেছিলাম, যে ওই প্লাগইনের মাধ্যমেই আমরা ওইটা চেঞ্জ করব। সো আমি প্লাগইনটাকে এক কাজ করি, প্রথমে ডিলিট করে দিই। ডিলিট করে দিলে কিন্তু দেখতে পারবেন আমাদের ওইটা সেট হয়ে গেছে, কারণ প্লাগইনটা ওই আমার ফাইলটাকে ফোর্স করতেছিল যে ওইটা এই পরিমাণ দেখাও। সো আমি অ্যাড নিউতে ক্লিক করলাম এবং এই যে এখানে দেখুন, এখানে দেখাচ্ছে 128 মেগাবাইট। কত মেগাবাইট? 128 মেগাবাইট এখানে আমার এটা শো করতেছে। তার মানে কি, একটা ফাইল সাইজ কীভাবে আপলোড করতে হয় এটা আমরা শিখে গেলাম। এবার যদি আমরা 16 মেগাবাইটের যে ফাইলটা ছিল ওইটা যদি আপলোড করার চেষ্টা করি, এই যে দেখুন এটা আপলোড হচ্ছে, বাট আমার এখানে আপলোড করার ইচ্ছা নাই।
তবুও এটা আমাকে আপলোড করতে হবে। সো এই যে এটা। এরপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে পেজ। পেজ মানে হচ্ছে যে একটা পেজ আপনি কিভাবে ক্রিয়েট করবেন। পেজ জিনিসটাকে আসলে আমার মনে হয় না যে আপনারা এখানে কেউ নাই যে জানেন না পেজ জিনিসটা কি। আর আগের কোডগুলো সবগুলো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সো ডোন্ট ওয়ারি। একটা পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সবগুলো পেজ এখানেই থাকবে। সো অ্যাড নিউতে ক্লিক করলাম। আমাদের বরাবর পেজের একটা টাইটেল দিতে হবে, যেগুলো আমরা মেনুতে দেখি, যেমন হোম, কোর্স ইত্যাদি। সো আমি একটা টাইটেল দিলাম হোম। এরপর চাইলে এখান থেকে আমরা আমাদের পেজের প্যারেন্ট, এখানে কিছুই লাগবে না, জাস্ট আপনি আপনার পেজটা কী হিসাবে ইউজ করবেন, স্যাম্পল পেজ নাকি অন্য কিছু, এখানে যেইটা থাকবে ওইটা। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন ওইটা আরও বেটার দেখবো। তারপর ড্রাফটও করতে পারি আমরা এখান থেকে, পেন্ডিং রিভিউ করতে পারি, আবার পাবলিশও করে দিতে পারি। সো এটা আপনাদের বিষয়। সো এইভাবেই একটা পেজ আসলে ক্রিয়েট করতে হয়। চাইলে আপনি পেজে এখানে বিভিন্ন ডিজাইনও করতে পারেন। যেমন আমি যদি লরাম ইপসামে যাই এবং এইটাকে যদি আমি ওপেন করি, আর একটাকে যদি আমি এখান থেকে কপি করে নিয়ে নেই, এতটুকু আমি কপি করে নিয়ে নিলাম, নিয়ে যদি আমি এখানে পেস্ট করে দেই এবং এটাকে আপডেট করে দেই, আর যদি আমি এই ভিউ পেজটা এখান থেকে ভিউ পেজ করে নেই, তাহলেই কিন্তু আমি ওইটা দেখতে পারবো। আমার পেজটা ভিউ হচ্ছে না, এই পেজটা না, আমি এই যে এই হোম পেজটা ক্রিয়েট করলাম, এই যে দেখুন আমার লরাম ইপসামটা এখানে দেওয়া আছে, এখানে চলে আসছে। সো এইভাবেই একটা পেজ ক্রিয়েট করতে হয়। আমরা পেজ ডিজাইনটা আরও পরবর্তীতে শিখবো, এটা আরও একটু ওয়ান স্টেপ অ্যাডভান্স। সো এখন ওইটা আমরা শিখবো না, আপাতত এতটুকুই শিখবো। সো আগামী পর্বে আমরা অন্য কিছু নিয়ে এক্সপ্লেন করবো। এই পর্বে